বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছে ইরান। আগামীতে ইরানের ইন্টারনেট ব্যবহার কোনো নাগরিক অধিকার নয়, বরং সরকারের একটি বিশেষ সুবিধা হিসেবে গণ্য হবে। কেবল শাসন ব্যবস্থার প্রতি অনুগত এবং যাচাইকৃত ব্যক্তিরাই এই সুবিধা পাবেন। ইরানের ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবস্থাকে একটি সরকারি বিশেষাধিকারে পরিণত করার গোপন পরিকল্পনা চলছে। বেশ কয়েকজন অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকারি মুখপাত্ররা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে 2026 সালের পর অবাধ ইন্টারনেট সুবিধা আর ফিরে আসবে না। পরিকল্পনা অনুযায়ী যাদের বিশেষ নিরাপত্তা ছাড়পত্র বা সরকারি যাচাইকরণ সম্পন্ন হবে, কেবল তারাই বিশ্ব ইন্টারনেটের একটি নিয়ন্ত্রিত সংস্করণ ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে কেবল ন্যাশনাল ইন্টারনেট বা জাতীয় নেটওয়ার্ক, যা সম্পূর্ণভাবে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকবে। গত 8 জানুয়ারি থেকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর 12 দিনের মাথায় দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিক্ষোভে শত শত মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেলেও কঠোর দমন পীড়নের কারণে তথ্য প্রবাহ থমকে গেছে। ডিজিটাল অধিকার কর্মীদের মতে এটি ইতিহাসের অন্যতম দীর্ঘতম ইন্টারনেট শাটডাউন, যা 2011 সালে মিশরের তাহরির স্কোয়ার আন্দোলনের সময়কার শাটডাউনকেও ছাড়িয়ে গেছে। ইরানের একজন সরকারি মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী 20 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধ থাকতে পারে। গবেষকদের মতে ইরান গত 16 বছর ধরে এর নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থা তৈরি করার কাজ করছে। চীনের রপ্তানি করা উন্নত প্রযুক্তির মাধ্যমে ইরান প্রতিটি নেটওয়ার্ক পয়েন্টে এমন সেন্সরশিপ যন্ত্র বসিয়েছে, যা দিয়ে ব্যক্তি পর্যায়ে নজরদারি ও যেকোনো ভিপিএন টুল ব্লক করা সম্ভব। 2009 সালের বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করতে গিয়ে ইরান সরকার বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিল। এরপর থেকে তারা বিকল্প ন্যাশনাল ইন্টারনেট তৈরির কাজ শুরু করে। গত 10 বছরে তারা বিভিন্ন ব্যাংক ও অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে কর ছাড়ের প্রলোভন দেখিয়ে এবং নানা চাপ প্রয়োগ করে তাদের সার্ভার ও ডেটা সেন্টার ইরানের ভেতর নিয়ে আসতে বাধ্য করেছে। 2015 সালে একদল গবেষক অবাক হয়ে দেখেন যে ইরান এমন এক অভ্যন্তরীণ নেটওয়ার্ক তৈরি করেছে যা বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বর্তমানে চলমান বিক্ষোভের সময়েও এই ন্যাশনাল ইন্টারনেট চালু রয়েছে। ইরানিরা কেবল সরকার অনুমোদিত দেশীয় মেসেজিং অ্যাপ, সার্চ ইঞ্জিন এবং স্ট্রিমিং সেবা ব্যবহার করতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল দেওয়াল ইরানকে বিশ্ব থেকে পুরোপুরি আলাদা করে দিবে। প্রমিত কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।